বরফে ঢাকা এক নিঃশব্দ দেশ, চারদিকে সাদা চাদরে মোড়ানো, গাছের ডালে ডালে ঝুলে থাকা তুষারের ফোঁটাগুলো যেন কাচের ফুল। এমনই এক শীতল সকালে মা বিড়াল মিনি আর তার ছোট্ট ছানা টুটু খাবার আর আশ্রয়ের সন্ধানে ঘুরে বেড়াচ্ছিল। তাদের থাবার নিচে বরফ কটমট শব্দ করছে, বাতাসে বরফের কণা উড়ে এসে মুখে লাগে। ক্ষুধায় কাতর টুটু কাঁদতে কাঁদতে বলে, মা ঠান্ডা লাগছে, আর একটু চলবো? মিনি মাথা নিচু করে বলল, আরেকটা ঘর চেষ্টা করিস না, কেউ না কেউ আমাদের একটু জায়গা দিবি নিশ্চয়ই। তারা একে একে অনেক ঘরের দরজায় গিয়ে কাঁপতে কাঁপতে মিউ মিউ করে ডেকেছে। কেউ জানালা খুলে বলেছে, যাও যাও, এখান থেকে দূরে যাও। কেউ আবার দরজা বন্ধ করে দিয়েছে ঠাস করে। শেষমেশ বরফের মধ্যে এক কোণে আশ্রয় নিল মিনি। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে, শরীর ঠান্ডায় জমে যাচ্ছে। টুটু মায়ের পাশে গুটিসুটি মেরে বসে, কিন্তু মা কিছুক্ষণ পর আরেকবার স্থির হয়ে যায়। ভয়ে কাঁপতে কাঁপতে টুটু মায়ের মুখে হাত দেয়, মা ওঠো মা। তখন টুটুর চোখে দূরে এক ঘরে আলো জ্বলছে। সাহস সঞ্চয় করে সে ছোট্ট পায়ে হেঁটে চলে যায় সেই আলোয়। দরজার সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে ডাকে, মিয়াও। মা ঠান্ডায় জমে যাচ্ছে, কেউ কি সাহায্য করবে? ভেতর থেকে এক বৃদ্ধ মানুষ দরজা খুলে তাকালেন। বরফে ঢাকা ছোট্ট বিড়াল ছানাটিকে দেখে তার মন কেঁপে উঠল। তিনি বললেন, আহারে, ভেতরে আসো ছোট্টটি। টুটু তাকে নিয়ে যায় সেই জায়গায়, সেখানে মিনি নিথর পড়েছিল। বৃদ্ধ লোকটি নিজের কোট খুলে মিনিকে জড়িয়ে ধরলেন, টুটুকে পাশে নিয়ে উষ্ণ আগুনের সামনে বসালেন। ধীরে ধীরে মিনির নিঃশ্বাস ফিরে এলো। সেদিন থেকে মিনি আর টুটু রইল সেই মানুষটির ঘরে, উষ্ণ আগুন, নরম বিছানা আর ভালোবাসার আশ্রয়ে। বাইরে বরফ ঝরতে থাকে, কিন্তু তাদের জীবনে তখন থেকে বসন্ত নেমে আসে।